আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো শয়তান আমি তাদের সাথেই মিশি। রাসেল ভাইপারের রাগ আমাদের বাঙালি মায়েদের রাগের কাছে কিছুই না। বাঙালি মায়েরা এমন মারা মারে যে তাদের হাতের চুরিও ভেঙে যায়, তারপর আবার ডবল করে মারে, বলে হারামজাদা তোর জন্য আমার চুরি ভেঙে গেছে। যেহেতু জঙ্গলের দিকে যাইতাছোস, রাসেল ভাইপার থেকে সাবধান, ওইসব কিন্তু তেই রায়া পরে কামড় দেয়। রাসেল ভাইপার টাইপার আমি ভয় পাই না, কারণ আমার সাথে আছে ব্ল্যাক মাম্বা। আম্মু জানো আইফোনে না সিরি আছে? হ্যাঁ সিরি, এটা আবার কি? সিরির কাছে তুমি সবকিছু জানতে পারবা, তুমি ওরা যা জিজ্ঞেস করবা ও তার উত্তরই দিবে। তাও তোমার দেখাইতাছি। হে সিরি বলো তো এখন কয়টা বাজে? এখন 3টা বাজে। দেখছো দেখছো হুমা, আসলে তো দেখি আমার কাছে দে, আমার অনেকটা জিনিস ঠিকানার আছে। এই সিরি কত পাশের বাসার সাদিয়া বাবির মাইয়ার লগে কার চক্কর চলতেছে? হ্যাঁ আগে সময় খারাপ ছিল, তখন আমি গরিব ছিলাম। এখন সময় পাল্টিয়েছে, এখন আমি ভিখারি। তুমি তোমার শখের মানুষের প্রতি এত লয়াল হইলে আমার রিপ্লাই কেন দিলা, চিটার? এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতা ছায়া, হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া। তুমি ছেলে মানুষ, তুমি বয়কট করো তোমার মনের সকল অনুভূতি, আর ফোকাস করো শুধুই টাকার প্রতি। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে 1xBet। আপনারা জানেন এখন অনলাইনে বিভিন্ন গেমস বা স্পোর্ট থেকে বেটিং করে টাকা ইনকাম করা যায়। তো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই। আর গাইস, এই অ্যাপে মাঝে মধ্যে রিস্ক ফ্রি অফারও পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন, এবং আপনারা যদি ওই বেটে হেরেও যান তাহলে আপনারা ওই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর আপনি যদি 10,000 টাকা ডেপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বোনাস। আর এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আর অনেক বড় বড় কোম্পানির সাথেও পার্টনারশিপে আছে। তো গাইস, আর দেরি কিসের? এক্ষুনি ডাউনলোড করুন ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আর রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ। আপনারা যদি টাকা ছাড়া ঘুরতে চান তাহলে এটাই আপনাদের সুবর্ণ সুযোগ, এমন করে ঘুরে নেন। আমি যে তোমারে কত পরিমাণ ভালোবাসি এটা তুমি ছাড়া কে বুঝবো, আর যে বুঝবো ও আমার ঠিকই খুঁজবো। নতুন চিড়িয়াখানা খুলছে, জিরাফ দেখতে যাবি? জিরাফ তো আমরা প্রতিদিনই দেখি। জিরাফের কথা বাদ দেবে না, আমরা ভাল্লুক দেখতে যাই। ভাল্লুক কথা আমরা প্রতিদিনই দেখি। জিরাফ বালুক এগুলো বাদ দিচ্ছে ভালো, চল আমরা পান্ডা দেখে আসি। পান্ডাও তো আমরা প্রতিদিন দেখি। অনেকে বলে আমি নাকি ভাব দেখে কারোর সাথে মিশি না, ঠিকই বলে, তেল মেরা কারো লাগে চলি না। অনেক কষ্ট পাও আমার কথায়, তাই না? একদিন দেখে নিও আমার চুপ থাকাতেও কান্না করবা তুমি। আমার মনের ভিতরের পৃথা, তুই ঘুমাচ্ছস? তুই ঘুমাচ্ছস? তুই ঘুমাচ্ছস? তুই ঘুমাচ্ছ? ঘুমাচ্ছস কি? আরে বলে যাও। ভুল জেনারেশনে চেহারা সুন্দর না হয়ে মন সুন্দর হয়ে গেছে। রং রং কি রং? সবুজ। রং রং কি রং? কমলা। রং রং কি রং? কালো। হ্যাঁ, ভেঙে ফেল, ভেঙে ফেল, যা আছে সব ভেঙে ফেল, আমাকে সহ ভেঙে ফেল, বাড়ি শুদ্ধ সবকিছু ভেঙে ফেল। এটাকে এখন এখানে কে রাখছে? পৃথা, তুই রাখছিস না এটাকে এখানে? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনার নাম কি? উর্মি। আচ্ছা, উর্মি মানে ঢেউ? হ্যাঁ, ঢেউ। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দেন। ওকে। আচ্ছা, একটা ময়ূর খুলনা থেকে ঢাকায় গেল, ঢাকায় যায় একটা ডিম পারলো, ডিম পাইরে ময়ূরটা আবার খুলনায় চলে আসলো, এবার ডিমটা কার হবে?
ঢাকার নাকি খুলনার? ময়ূরটা যেহেতু খুলনার তাহলে ডিমটা খুলনারই হবে। কেন? ডিমটা তো ঢাকায় পারছে, তাহলে খুলনার কেন হবে? ময়ূরটা তো খুলনার। কিন্তু ডিমটা তো পারছে ঢাকায়। আসলে আমি বুঝতে পারতেছি না আপনার মতে ডিমটা কার, ঢাকার নাকি খুলনার? আমার মতে তো ময়ূর ডিমই পারে না। কেন? কারণ ডিম তো পারে ময়ূরই, ময়ূর কোনোদিন ডিম পারতে পারে? ও আচ্ছা, ময়ূরই হবে।